নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। মিডিয়ায় আপনাদেরকে স্বাগত। আমরা এই সময় সরাসরি আজকে সকালে আমরা সরাসরি রয়েছি দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের সার্কিট হাউসে এবং আমাদের সাথে রয়েছেন এই মুহূর্তে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান পার্থ প্রতিম রায়। শুধু উত্তরবঙ্গ পরিবহন নিগমের চেয়ারম্যান হিসেবেই নয়, পার্থতার একাধিক পরিচয় আছে এবং সেটা আমরা সবাই জানি। উত্তরবঙ্গের তৃণমূল কংগ্রেসের অন্যতম চেনা মুখ হলেন পার্থদা এবং একই সাথে বিভিন্ন সময় দলের বিভিন্ন দায়িত্ব তিনি সামলেছেন। কখনো লোকসভায় গিয়ে নিজের লোকসভা কেন্দ্রের জন্য তিনি কথা বলেছেন, কখনো সাংগঠনিক কোচবিহার জেলাকে তিনি সামলেছেন। সব কিছু নিয়ে সামনেই 2026। এই মুহূর্তে পরিবহন ব্যবস্থা এবং তার জেলার বা উত্তরবঙ্গের কিছু হাকিকাত নিয়ে সরাসরি আমরা কথা বলে নেব পার্থদার সাথে। শুভ সকাল দাদা। প্রথমে আসবো যে একদম পরিবহন নিয়ে একটু কথা বলবো। উত্তরবঙ্গের পরিবহন ব্যবস্থা নিয়ে কি পরিকল্পনা রয়েছে আগামী দিনে? দেখুন, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম শুধু উত্তরবঙ্গ নয়, গোটা বাংলার গণপরিবহনের অন্যতম ব্যাকবন এবং আমরা প্রতিদিন প্রায় 750 মতো গাড়ি রাস্তায় নামাই। প্রায় কয়েক লক্ষ মানুষ প্রতিদিন এই পরিষেবা গ্রহণ করে এবং পাহাড় থেকে সাগর অর্থাৎ কালিম্পং, দার্জিলিং, কোচবিহার থেকে শুরু করে একবারে দীঘার সমুদ্র সৈকত অব্দি আমাদের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের কানেক্টিভিটি আছে, রুট আছে। প্রায় 350-এর বেশি রুটে আমরা এই গাড়িগুলো চালাই। গ্রামীণ ছোটোখাটো যে রুটগুলো রয়েছে সেগুলোকে যেমন প্রাধান্য দেওয়া হয়, তেমনি আমরা দূরপাল্লার যে রুট সেগুলোকে গুরুত্ব আরোপ করি। আমাদের প্রিমিয়াম সার্ভিস, ভলভো সার্ভিস উত্তরবঙ্গের জেলা শহরগুলো থেকে দীঘার সমুদ্র সৈকত যেমন কানেক্টিভিটি হয়, একইভাবে উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলা থেকে কলকাতার কানেক্টিভিটি, রকেট সার্ভিস, স্পেশাল বাস সার্ভিস থেকে শুরু করে আন্তঃজেলার শহরগুলোর কানেক্টিভিটি, এই বিষয়গুলোর উপর গুরুত্ব আরোপ করি। এছাড়াও আন্তর্জাতিক কানেক্টিভিটি আমাদের রয়েছে। নেপালের কাঠমান্ডু থেকে শিলিগুড়ি আমাদের বাস সার্ভিস রয়েছে। অদূর ভবিষ্যতে আমাদের ভুটানের পাড়তেও গাড়ি চালানোর ইচ্ছে রয়েছে। এছাড়া আন্তঃরাজ্য বাস সার্ভিস আমাদের অসমের, আমরা ধুবড়ি, বঙ্গাইগাঁও, রায়গঞ্জ থেকে কানেক্টিভিটি, আলিপুরদুয়ার থেকে কানেক্টিভিটি, এগুলো রয়েছে। ভবিষ্যতে ঝাড়খণ্ড, বিহার এই রুটেও আমরা গাড়ি চালাবো। তো স্বাভাবিকভাবে একটা মাল্টি ডাইমেনশনাল যে গণপরিবহন ব্যবস্থা সেটার উপর আমরা গুরুত্ব আরোপ করি। পাহাড়ের সঙ্গে সিকিমের সঙ্গে আমাদের কানেক্টিভিটি অত্যন্ত জোরালো। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের বাসকে মানুষ প্রেফার করে এবং উত্তরবঙ্গে বিশেষ করে উত্তরবঙ্গের 8টি জেলা সহ আমাদের গোটা বাংলায় প্রায় 22টি আমাদের ডিপো রয়েছে। শিলিগুড়ি, রানাঘাট, বহরমপুর থেকে শুরু করে দীঘায় অস্থায়ীভাবে আমাদের ডিপোর সেখানে কাজ পরিচালনা চলছে। তো স্বাভাবিকভাবে গোটা রাজ্য জুড়ে আমাদের ব্যাপ্তি এবং গণপরিবহনে আমরা একটা বড় ভূমিকা পালন করি এই মুহূর্তে পশ্চিমবঙ্গে। কালকে আমরা দেখেছি যে এই জেলা থেকেও আপনারা দীঘার উদ্দেশ্যে একটা এসি ভলভো বাস দিয়েছেন এবং তার আগের দিনও আমরা দেখেছি উত্তর দিনাজপুরেও বেশ কিছু বাস আপনি দিয়েছেন। আজকের পর কি এই যে যাত্রাটা, এটা কি এখন আরও কিছু জেলাতে দেওয়ার কোনো আছে পরপর? দেখুন, আমাদের 6টি ভলভো বাস 6টি জেলা শহর থেকে ছাড়ছে। আমরা মালদার গাড়িটিকে এক্সটেনশন করলাম বালুরঘাট থেকে। এছাড়া আমাদের নন এসি, এসি বাস সার্ভিসগুলো রয়েছে। আমরা সিএনজি বাসের উপর জোর গুরুত্ব আরোপ করেছি। রাজ্য সরকারের পক্ষ থেকে 30টি সিএনজি বাস দেওয়া হয়েছে। আমরা প্রাথমিকভাবে গাড়িগুলো কোচবিহার, শিলিগুড়ি, রায়গঞ্জ, শিলিগুড়ি, রায়গঞ্জ, বহরমপুর, বহরমপুর, কলকাতা এই রুটগুলোতে আমরা চালাচ্ছি। আগামী দিনে সিএনজি বাসের সংখ্যা বাড়বে এবং অদূর ভবিষ্যতে ইলেকট্রিক বাস নামানোর পরিকল্পনা আমাদের রয়েছে। আমরা নিজস্ব সিএনজি ফিলিং স্টেশন করছি এবং বেসরকারি কিছু সংস্থার সহযোগিতা নিয়ে আপাতত সিএনজি ফিলিং স্টেশনগুলোর সঙ্গে টাই আপ করে আমরা এই গাড়িগুলো চালাবো। সিএনজি অত্যন্ত পরিবেশ বান্ধব এবং সাশ্রয়মূলক বাস, স্বাভাবিকভাবে সেটার উপর আমরা জোর দিচ্ছি। এছাড়াও অশোক লেল্যান্ড, টাটা এ সমস্ত কোম্পানির গাড়ি মাঝে সাঝেই রাজ্য সরকারের পক্ষ থেকে আমাদের দেওয়া হয়। আমরা লাস্ট 2 ইয়ার্স মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বদান্যতায় আমাদের পরিবহন দপ্তরের উদ্যোগে আমরা প্রায় 91টি বাস পেয়েছি, নতুন বাস।
যেটা সার্ভিসকে আরও বেশি সুচারুভাবে মানুষের কাছে পৌঁছে দিতে আমরা সমর্থ হচ্ছি। আমাদের টার্গেট হলো আমাদের এই সংস্থাকে নিজের পায়ে দাঁড় করানো। এই মুহূর্তে আমরা 16 কোটির মতো পার মান্থ আমরা রেভিনিউ কালেকশন করি। আরও কিছু রেভিনিউ কালেকশনের দিকে আমরা জোর দিচ্ছি। পরিকাঠামোগত উন্নয়ন, দার্জিলিংয়ে আমাদের নতুন ডিপো স্থাপন, অদূর ভবিষ্যতে কালিম্পংয়ে একটি ডিপো করবার পরিকল্পনা আমাদের রয়েছে, কৃষ্ণনগরে রয়েছে, এবং আমাদের যে ডিপোগুলোর ইনফ্রাস্ট্রাকচার সেগুলোকে ডেভেলপমেন্টের জন্য আমরা কার্যসূচি চালিয়ে যাচ্ছি। এবং আপনারা জানলে খুশি হবেন যে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম স্বাধীনতার পূর্বে 1945-এ কোচবিহারের তখনকার মহারাজা জগদীপেন্দ্রনাথ বাহাদুর কোচবিহার স্টেট ট্রান্সপোর্ট চালু করেছিল, যেটা ভারতবর্ষের ইতিহাসে দ্বিতীয় গণপরিবহন। নিজামদের গণপরিবহনের পরে কোচবিহার স্টেট ট্রান্সপোর্ট মহারাজার হাত দিয়ে শুরু হয়। পরবর্তীতে এটা ভারত সরকার অধিগ্রহণ করে 1952-তে, এবং 1960-তে পশ্চিমবঙ্গের একটি পরিবহন সংস্থা এসটিউতে পরিণত হয়। এই সংস্থা নাম হয় উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম। আমরা সেই মহারাজার কৃতিত্বকে সম্মান জানিয়ে আমাদের কোচবিহার হেডকোয়ার্টারের সামনে, পরিবহন ভবনের সামনে আমার মহারাজার একটি ব্রোঞ্জের মূর্তি স্থাপন করেছি 20 লক্ষ টাকা ব্যয়ে। আমরা ইতিহাসকে জুড়ে দেওয়ার একটা প্রচেষ্টা জারি রেখেছি। আমরা একটা আর্কাইভ তৈরি করবার চেষ্টা করছি, যাতে একদম ইতিহাস এই উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের সেটা সন্নিবেশিত থাকবে। এটা ম্যাগাজিন করবার পরিকল্পনা রয়েছে, কাজ চলছে, যাতে ইতিহাস এবং এই যে বিবর্তন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমে এবং মামাটি বংশের সরকার ক্ষমতায় আসবার পর যে রুগ্নপ্রায়, ভগ্নপ্রায়, ধ্বংসপ্রায় এই উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমকে মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে কীভাবে আপলিফমেন্ট করা সম্ভব হলো তারও বিষয়গুলো সন্নিবেশিত থাকবে। মানে অন্য প্রশ্নে আমরা আসবো, তার আগে একবার সরাসরি বলবো যে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম, আমরা যেমন পাশাদার থেকে শুনলাম যে শুধুমাত্র তার মানে এই রাষ্ট্রীয় পরিবহন নিগমের কর্মকাণ্ড শুধু একটা দপ্তরের কাজে আটকে নেই, কোথাও উত্তরবঙ্গের যে ঐতিহ্য সেটাকেও কিন্তু তারা এই কাজের সাথে একেবারে একাত্ম করে ফেলেছেন, এবং এটা একটা স্মৃতি বা একটা মেমোরি করে রাখতে চাইছেন, একটা আর্কাইভ বানাতে চাইছেন, যেটা একদম একটা অন্যরকম অভিনব উদ্যোগ বলেই আমাদেরও মনে হচ্ছে। আমরা নিশ্চয়ই ওনারা যে প্রয়াস নিয়েছেন সেটাকে সাধুবাদ জানাচ্ছি। পরের প্রশ্নে আসবো, তার আগে একটা পরিবহনের ছোট প্রশ্ন। কালকে আমাদের প্রোগ্রাম দেখার পর জনতা কি বলছে তার একটা বিভাগ আমাদের থাকে, সেখান থেকে একজন জানতে চেয়েছেন বেশ কিছু মানুষ যে হরিরামপুর থেকে বহরমপুর একটা স্টেট বাস ছিল, সেটা হঠাৎ করে বন্ধ হয়ে গেছে, কি কারণ তারা বুঝতে পারছে? করোনার সময় বেশ কিছু রুট বন্ধ হয়ে যায়। আমরা সার্ভে করে নতুন নতুন রুট যেমন চিহ্নিত করছি, পুরনো রুটগুলোকে চালু করার ব্যবস্থা করছি। হরিরামপুরের এই রুটের দাবি আমার কাছেও রয়েছে। আমরা প্রচেষ্টা জারি রাখছি। আমাদের গাড়ি কিছুটা অপতুলতা রয়েছে, অল্প কিছু, আমরা সেগুলো হাতে পেয়ে গেলেই এই রুট যে বন্ধ রুটগুলো আছে সেগুলোকে আমরা চালু করি। আরেকটি বিষয় জানিয়ে রাখি, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের একসময় ফুটবল টিম ছিল, নাটকের দল ছিল। আমাদের রিক্রিয়েশন হল কোচবিহারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। আমাদের রিক্রিয়েশন লাইব্রেরি সেটা যেমন রয়েছে, তেমনিভাবে অন্যান্য কাজেও কিন্তু আমরা অনেক বেশি দায়বদ্ধতা গ্রহণ করি, এবং কর্মচারীদের বিভিন্ন যে পেশাগত দাবি দেওয়া সেগুলোকে গুরুত্ব আরোপ করা হয়। তাদের ইন্স্যুরেন্স, তাদের হেলথ ক্লেম সহ অন্যান্য বিষয়গুলোর উপর আমরা নজরদারি রাখি। আমরা একটা টিম হিসেবে সকলে কাজ করি, এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাপোর্ট এবং এই সরকারের অর্থনৈতিকভাবে আমাদেরকে বলিয়ান করার যে প্রয়াস নিয়েছে তার জন্য আমরা কৃতজ্ঞতা জানাই। আপনার বক্তব্যের কনটেক্সটে আরেকটা প্রশ্নে আসবো। একটা দাবি রয়েছে যারা বাস চালক কন্ট্রাক্টর রয়েছেন তাদের, বাসের চালকদের ভাড়া বৃদ্ধি পেয়েছে, কন্ট্রাক্টর বা মেকানিক্যালে যারা আছে তাদের এখনো ভাড়াটা বৃদ্ধি পায়নি। এই নিয়ে একটা প্রশ্ন চলছে যে তাদের ভাড়া কবে বৃদ্ধি পাবে, আদৌ পাবে কিনা, সেটা নিয়ে কি বলবো? দেখুন, বেতন বৃদ্ধির বিষয়টা সম্পূর্ণ রাজ্য সরকারের নিয়ন্ত্রণাধীন। আমরা প্রস্তাব পাঠিয়েছি, ড্রাইভারদের বেতন বেড়েছে উল্লেখযোগ্যভাবে। নিশ্চিতভাবে আগামী দিনে মানবিক রাজ্য সরকার, মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়টির উপর সবিশেষ গুরুত্ব আরোপ করবেন। আমরা প্রস্তাব দিয়েছি এবং আমরা এই ব্যাপারে উচ্চ পর্যায়ে বৈঠক করে আমাদের বিষয়গুলো জানিয়েছি। তারা সম্মত হয়েছে, হয়তো খুব শীঘ্রই এর সমাধান।
আপনাদেরকে জানিয়ে রাখি যে যে দুটো বিষয় নিয়ে আমাদের কাছে জনতারা কি বলছে যে নিয়ে বক্তব্য এসেছিল, যে একটি হরিরামপুর এবং হরিরামপুর থেকে বহরমপুরের রুটের যে বাস তার পরিষেবা কবে চালু হবে, এবং অপরটি হচ্ছে যে এই মাইনে বৃদ্ধির প্রসঙ্গ। দুটো নিয়ে কিন্তু আমরা প্রার্থীদের সাথে কথা বললাম এবং উনি জানালেন যে ওনারা সচেষ্ট আছেন, ওনারা চেষ্টা করছেন যত শীঘ্র সম্ভব এই সমস্যাগুলো সমাধান। এবার আমি একটু রাজনৈতিক বিষয়ে আসবো দাদা। সামনেই 2026, 21-এ আমরা দেখেছিলাম আপনি শীতলকুচি থেকে দাঁড়িয়েছিলেন এবং সেখানে বহু রকমের ঘটনা ঘটে। তদনীন্তন বিরোধী রাজ্য সভাপতি তিনি শীতলকুচি নিয়ে অনেক বক্তব্য দিয়েছিলেন। এবারে 2026-এ আপামর কোচবিহার শীতলকুচি সবের কেমন অবস্থা অবস্থা? দেখুন, কোচবিহার সহ উত্তরবঙ্গ জুড়ে যে জায়গাটা বিজেপি বরাবর বলবার চেষ্টা করে তাদের শক্ত ঘাঁটি ভেঙে চুরমার হয়ে গেছে। চা বলয় থেকে শুরু করে রাজবংশী, আদিবাসী সমাজের মানুষের মধ্যে বিজেপির বিরুদ্ধে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, কারণ মানুষের সাথে তারা কাজ করেন। স্বাভাবিকভাবে গোটা উত্তরবঙ্গ জুড়ে আমরা অভাবনীয় সাফল্য লাভ করব 2026-এর নির্বাচন, এবং মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী হাতে আমরা বেশি সংখ্যক আসন তুলে এবং এই যে চতুর্থবারের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে সরকার গঠিত হবে, সেই সরকারে উত্তরবঙ্গে একটা বেশি সংখ্যক বিধায়ক অংশগ্রহণ করবে বলে আমাদের স্থির বিশ্বাস। শুধুমাত্র সাংসদ বা এমএলএ প্রার্থী হিসেবে না, আপনি জেলা সাংগঠনিক দায়িত্ব সামলেছেন বেশ দীর্ঘদিন ধরে। একটা অন্য প্রশ্নে আসবো। বলা হয় কোথাও না কোথাও উত্তরবঙ্গের জেলাগুলিতে তৃণমূল কংগ্রেসের নিজস্ব শত্রু বলে তৃণমূল কংগ্রেস নিজেই হয়ে যায় নির্বাচনের সময়। কোথাও গোষ্ঠীকন্দল কাজ করে উত্তরবঙ্গ জেলাগুলোতে বেশি করে, বারে বারে এই কথা উঠে এসছে। আপনি কি বলবেন এটা নিয়ে? দেখুন, গোষ্ঠী কোন্দল নয়, কিছু কিছু সময় মতান্তর নিচু তলায় হয়, কিন্তু মনান্তর কখনো হয় না। কারণ আমাদের লক্ষ্য একটাই, এই মুহূর্তে সাম্প্রদায়িক বিজেপি যেভাবে বাংলা বিরোধিতা নেমেছে গোটা দেশ জুড়ে এবং বাংলাভাষী মানুষদের উপর যে অত্যাচার হচ্ছে, তার বিরুদ্ধে সামগ্রিকভাবে আমাদের সকলের লড়াই, এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বাভাবিকভাবে কিছু কিছু সময় মতান্তর হলেও নির্দিষ্ট লক্ষ্য এবং আমাদের নেতৃত্বের যে নির্দেশ সেটাকে কার্যকরী করবার জন্য আমরা সকলে একসঙ্গে এককাট্টা হয়ে ঝাঁপিয়ে পড়ি, এবং তার ফলস্বরূপ এবারে কিন্তু আমরা কোচবিহার লোকসভা থেকে নির্বাচন করতে সমর্থ হয়েছি। যদিও উত্তরবঙ্গের বাকি জেলাতে আমরা লোকসভা সিট পাইনি, কিন্তু উল্লেখযোগ্যভাবে দেখবেন চা বলয়, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে আমাদের কিন্তু ভোট অনেকটা বেড়েছে। জলপাইগুড়িতে তো আমরা শুধু একটি মাত্র বিধানসভা কেন্দ্র ডাবগ্রাম ফুলবাড়ি অনেক ব্যবধানে হেরে যাওয়ার ফলে আমরা সিটটি রিকভার করতে পারি। আলিপুরদুয়ারও খানিকটা দু একটি জায়গার সমস্যা ছিল, কিন্তু মাদারিহাট উপনির্বাচনে আমাদের সাফল্য এসেছে। জন বার্লার মতো চা বলয়ের আদিবাসী নেতা তিনি আমাদের দলে যোগদান করেছেন। স্বাভাবিকভাবে আমাদের দল আরও বেশি শক্তিশালী হচ্ছে, এবং তার রেজাল্ট আমরা 2026 নিশ্চিত করব। কি মনে হয় 2026-এ কতগুলো সিট আপনারা আবার পুনরুদ্ধার করে আনতে পারবেন বিরোধীদের থেকে? দেখুন, উত্তরবঙ্গের 54টি সিটের সিংহভাগ আমাদের দখলে আসবে, এটুকু আমি নিশ্চিতভাবে বলতে পারি। এক্সাক্ট সংখ্যা এই মুহূর্তে বলা ঠিক না, তবে মানে আমরা 2/3 বেশি সিট এখান থেকে ক্যারি করব। একদম শেষের দিকে আমরা চলে এসেছি। আরও প্রশ্ন আসবো। এবারেও কি বিধানসভায় কোনো নির্বাচন কেন্দ্র থেকে আপনাকে দেখা যাবে, কোনো সম্ভাবনা তার কি আছে? দেখুন, আমি তৃণমূল কংগ্রেসের একজন বোনাফাইড কর্মী হিসেবে নিজেকে মনে করি। দল আমাকে অনেক বড় বড় দায়িত্ব দিয়েছেন, এখনও বড় দায়িত্বে রেখেছেন। আমি খুব অল্প বয়সে, প্রায় 35 বছর বয়সে সাংসদ নির্বাচিত হয়েছি। আমি বিধায়ক পদপ্রার্থী ছিলাম, বিধানসভায় হেরে গিয়েছি শীতলকুচি সেই সাতারা আমার সকলে জানেন। আমি দুবারে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি ছিলাম। বেশ কিছু সরকারি দায়িত্ব পালন করেছি, কনফিডেন্ট স্পেশাল অফিসার হিসেবে কাজ করেছি, আরকেএসের চেয়ারম্যান হিসেবে 6 বছর কাজ করেছি। এই মুহূর্তে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম 4 বছর ধরে নেতৃত্বে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমি এটা চালিয়ে যাচ্ছি। আমি রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র রয়েছি। দলের সাংগঠনিক শীর্ষ পদে না থাকলেও জেলার একজন নেতৃত্ব হিসেবে কাজ করছি। স্বাভাবিকভাবে দল যেভাবে দায়িত্ব দেবে বা কাজ করার কথা বলবে সেটাই
আমার শিরোধার্য। আমার ব্যক্তিগত মত অমত এখানে গুরুত্বপূর্ণ নয়। দল যেভাবে লড়তে বলবেন আমরা সেইভাবেই লড়ার জন্য প্রস্তুত হয়েছি। অনেক ধন্যবাদ। আমরা কথা বলে নিলাম পার্থদার সাথে উত্তরবঙ্গ পরিবহন নিগমের চেয়ারম্যান তথা প্রাক্তন সাংসদ পার্থ প্রতিম রায়ের সাথে। একাধিক বিষয় নিয়ে তার সাথে কিন্তু আলোচনা হলো, শুধু তার পরিবহন নিগমের বিভিন্ন বক্তব্য নিয়ে নয়, বিভিন্ন আগামী দিনের পরিকল্পনা নিয়ে কথা হলো একদম তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক স্তরেও 2026-এর প্রস্তুতি নিয়ে। এবং তিনি কিন্তু খুব জোরের সাথে জানিয়েছেন যে উত্তরবঙ্গ যেটা সবসময় বিজেপি বলে এসছে বিজেপির শক্ত ঘাঁটি, সেই ঘাঁটি কিন্তু তারা অনেকটাই ভেঙে চুরমার করে দিতে পেরেছেন। এবং 2026-এ উত্তরবঙ্গের যে সিট তার একটা সিংহভাগ তৃণমূল কংগ্রেসের হাতে কিন্তু এবার ফেরত আসছে। নিশ্চয়ই ভোটের এখনো বেশ কিছুদিন বাকি, তাদের প্রস্তুতি নিশ্চয়ই আরও জোর কদমে এগোবে, আরও শক্ত হবে, এবং সেটা আমরাও দেখবো, আপনারাও দেখতে পাবেন। পার্থদা কিন্তু জানিয়েছেন যে 26-এর জন্য তারা একেবারে প্রস্তুত। আমরাও সরাসরি আপনারা চোখ রাখুন সংকেত মিডিয়ার পর্দায়। ক্যামেরায় আমার সাথে সবিতা বিশ্বাস, আমি মৌসুমী, দক্ষিণ দিনাজপুর বালুরঘাট থেকে সংকেত মিডিয়া। Subscribe our channel. Press the bell icon.